পীর সাহেব আসছে এক মুরিদের বাড়িতে বেড়াইতে। হঠাৎ করে পীর সাহেব তার লাঠি দিয়ে কোনো কারণ ছাড়াই মাটির মধ্যে আঘাত করছেন আর বলছেন, দূর হ বেদব, দূর হ। এই দৃশ্য দেখে মুরিদের বাড়ির সবাই তো অবাক। সকলে জিজ্ঞেস করলো, হুজুর আপনি মাটির মধ্যে এরকম ভাবে আঘাত করছেন কেন? তখন পীর সাহেব বলল, আর বইল না, কাবা শরীফের মধ্যে কুকুর ঢুকছিল তাই তাড়িয়ে দিলাম। বাড়ির লোকেরা বলল, আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ। তখন মুরিদের স্ত্রী পীর সাহেবের সামনে ভাত দিয়ে বললেন, হুজুর খাওয়া শুরু করেন। পীর সাহেব বলল, আরে বোকা মেয়ে, শুধু ভাত খাবো কি করে? তরকারি কোথায়? তরকারি নিয়ে এসো। তখন সেই মুরিদের স্ত্রী বলল, বেটা বদমাশ, ফাজলামির আর জায়গা পাও না। তুমি এইখানে বৈশা হাজার হাজার কিলোমিটার দূরের কাবা শরীফে কুকুর ঢুকেছে তা দেখতে পারো, আর তোমার চোখের সামনে ভাতের নিচে তরকারি দিছি সেইটা দেখতে পারো না? ভণ্ডামি বাদ দিয়ে এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যা। এক স্বর্ণকারের স্ত্রী ছিল খুবই দিনদার পরহেজগার একজন নারী। একদিন সেই স্বর্ণকার তার দোকান থেকে ঘরে এসে দেখে তার স্ত্রী কান্না করছে। দোকানদার তার স্ত্রীর কান্নার কারণ জিজ্ঞেস করলে তার স্ত্রী বলল, আমরা যেই চাকরটিকে 10 বছর যাবত লালন পালন করে ছোট থেকে বড় করেছি, আজ সে বাজার থেকে তরকারি এনে আমার হাতে দেওয়ার সময় আমার হাত ধরে চাপ দিয়েছে। গত 10 বছরে এরকম কোন অশালীন কাজ সে করেনি, আজ কেন সে এমন কাজ করলো? স্ত্রীর মুখে এই কথা শুনে স্বর্ণকার কাঁদতে শুরু করলো। তার স্ত্রী বলল, তোমার আবার কি হলো, কাঁদো কেন? তখন সেই স্বর্ণকার বলল, এটা আমাদের চাকরের দোষ না, এটা আমার নিজেরই দোষ। আজকে এক সুন্দরী মহিলা আমার দোকান থেকে চুড়ি কিনতে এসে হাতে পড়তে পারছিল না, তখন সে আমাকে চুড়িটা পরিয়ে দিতে বলে। আমি তার হাত ধরে দেখি তার হাতটা খুবই মসৃণ আর তুলতুলে, তাই খারাপ নিয়তে আমি তার হাতটা ধরে একটা চাপ দিয়েছিলাম। আমার এই অপকর্মের কারণে আজকে আমার বিশ্বস্ত চাকর তোমার সাথে এমন আচরণ করেছে। এক রাজা ঘোড়ার উপরে সওয়ার হয়ে ছদ্মবেশে তার রাজ্যের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। এমন সময় গাছের নিচে এক ছেলেকে বসে থাকতে দেখে রাজামশাই সেই ছেলেটিকে জিজ্ঞেস করলেন, বাবা বলো তো দেখি, তোমাদের এই রাজ্যের রাজা কেমন? সে কি অত্যাচারী নাকি ন্যায়পরায়ণ? তখন সেই ছেলেটি বলল, আর বইলেন না, আমাদের এই দেশের রাজা জনমের মতো খারাপ। এর মতো খারাপ বদের হাড্ডি পৃথিবীর আর কোন রাষ্ট্রে নাই। ছেলেটির এই কথা শুনে রাজা অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, বাবা আমি তো এই দেশের রাজা, তুমি কি আমাকে চেনো? তখন সেই ছেলেটি বলল, রাজা মশাই আপনি কি আমাকে চেনেন? রাজা বলল, না বাবা, তোমাকে তো আমি চিনি না। তখন সেই ছেলেটি বলল, আমি হইলাম এই গ্রামের সেন্টু পাগলের ছেলে মন্টু পাগল। আমি প্রত্যেক মাসে 3 দিন করে পাগল থাকি, আজকে তার প্রথম দিন, তাই আমার আজে বাজে কথা শুনে কিছু মনে করবেন না, আমি এখন পাগলের হালতে আছি। এক চাটুকার লোক একজন ধনী ব্যক্তির কাছে যেয়ে সেই ধনী ব্যক্তির জনমের মতো প্রশংসা করলো যে, ভাই আপনার মতো ভালো আর সৎ ব্যক্তি আমাদের এই দেশের মধ্যে আর একটাও নাই। আপনি যদি আমাদের এই দেশে জন্ম না নিয়ে অন্য কোনো দেশে জন্ম নিতেন তাহলে আমাদের এই দেশের অপূরণীয় ক্ষতি হয়ে যেত। আপনি তো মানুষ না, আপনি একজন ফেরেশতা। এই রকমের কিছু চাটাম ছাড়লো। সেই ধনী ব্যক্তি তার এই চাটাম শুনে বলল, ভাই তোমার এই প্রশংসা শুনে আমার মন ভরে গেছে, তুমি আগামীকালকে আমার কাছে এসো, আমি তোমাকে কিছু টাকা পয়সা দেব। ধনী ব্যক্তির কথা মতো তার পরের দিন সেই চাটুকার লোকটি ধনী ব্যক্তির বাড়িতে আসলো। সেই ধনী ব্যক্তি বলল, কি ব্যাপার, তুমি এসেছো কেন? সেই চাটুকার বলল, ভাই আপনি প্রতিজ্ঞা করেছিলেন আজকে আমাকে টাকা দিবেন, সেই টাকা নিতে এসেছি। তখন সেই ধনী ব্যক্তি বলল, তুমি তো দেখছি বিশাল বড় আহাম্মক, গতকালকে তুমি আমাকে তোমার কথা দ্বারা খুশি করেছো, তাই আমি আমার কথা দ্বারা তোমাকে খুশি করেছি, হিসাব বরাবর। তাহলে তোমাকে আমি টাকা দিতে যাব কোন দুঃখে বলো?